السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أن عائشة رضي الله عنها سألت رسول الله صلى الله عليه وسلم عن ليلة القدر فقالت إن وافقتها بما أدعو قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني. رواه الترمذي. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই ওই রাতে আমি কি করব? আমার রাসূল বললেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করে দেওয়াকে পছন্দ করো, ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করো। عن معاوية بن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم في ليلة القدر قال ليلة القدر ليلة 27 رواه أبو داود. عن معاوية بن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم حضرت معاوية بن أبي سفيان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, في ليلة القدر قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর সম্পর্কে ঘোষণা দিলেন, লাইলাতুল কদর লাইলাতু 27, শবে কদর হলো রমজান মাসের 27তম রাত্রিতে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলতে শুনেছি, উনি বলেছেন যে এই ব্যক্তি যে শবে কদর কারা পাবে, যারা সারা বছর তাহাজ্জুদ আদায় করে তাদের শবে কদর নসিব। যারা সারা বছর তাহাজ্জুদ আদায় করে ইবাদতে মশগুল থাকে এবং প্রতি রাতকে কদর করে তাদের কদর নসিব। কথা বলে তিনি বলছেন, এতে কোনো সন্দেহ নাই যে 27-এ লাইলাতুল কদর। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে এটা কি ছিল? সাহাবায়ে কেরাম জানেন যে লাইলাতুল কদর কখন, এটা রাসূল জানেন, কিন্তু উম্মত যাতে একটা রাত ধরে বসে না থাকে, 10 রাতেই তালাশ কদরকে যাতে তালাশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে 27-এ কদর। এই কথা বলে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আজকেই কদর। বেলা ইস্তিসনা তিনি বলেন, মুসলিম শরীফে আছে। তো কদরের একটা বর্ণনা দিয়ে তিনি বলেন, কদর চেনা যায় পরের দিন দিনে সূর্য ওঠার পর, যেদিন সূর্যের তাপ মানুষকে কষ্ট দেয় না। কদরের রাত, আজকে রাত কদর, আগামী দিনের সূর্য বলে দিবে আজকে কদর ছিল। আমাদের সূর্যের জ্ঞান চলে গেছে, রাতের জ্ঞান চলে গেছে, দিনের জ্ঞান চলে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বললেন যে এক ব্যক্তি 27 তারিখে কদরকে দেখেছে। তার মানে কদরকেও দেখা যায়। সুলতানুল আরবিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি জিন্দেগিতে 2বার কদর পেয়েছি, 2বারে 27 তারিখ পেয়েছি। এখন কোরআন কারীম অনুযায়ী ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন দাফআতিন ফি দাফআতিন ওয়াহিদ, একেবারে নাযিল হয়েছে, এক তারিখে নাযিল হয়েছে। এক তারিখ মানে 27 হলে 27, 25 হলে 25। যেহেতু সুলতানুল আরবিন 27 পেয়েছেন, 2বার পেয়েছেন, তার মানে কদর 27-এই আছে। কদর 27-এই আছে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাজ হচ্ছে তো তালাশ করা, পাওয়া না পাওয়া, না পাওয়ার মধ্যে এখানে কম আছে। তাই 27 ঢুকবে, সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে আজকে রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের 8টা প্রকার আছে। দুনিয়ার মধ্যে তার প্রকার আবার ভিন্ন। পুরা রমজান মাস হচ্ছে নবীর শাফাআতের একটা অংশ, পুরা কোরআন নবীর শাফাআতের একটা অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের যে প্যাটার্নগুলো আছে, এগুলো হুজুরের শাফাআতকে ভাগ করা হয়েছে। যে কেউ নামাজের মাধ্যমে হুজুরের শাফাআত পাবে, কেউ রোজার মাধ্যমে হুজুরের শাফাআত পাবে, কেউ কোরআনের মাধ্যমে হুজুরের শাফাআত পাবে, কেউ হজ যাকাতের মাধ্যমে সদকা খায়রাতের মাধ্যমে হুজুরের শাফাআত পাবে। এগুলো সব হুজুরের দফতর। নবী ইরশাদ করেছেন, আমাকে 6টি এমন জিনিস দেওয়া হয়েছে যে 6টি জিনিস আমার পূর্বে কোনো নবীকেও দেওয়া হয়নি। তার মধ্যে আখেরি কথা হুজুর মুসলিমের রওয়ায়াত অনুযায়ী বলেছেন, এটা হচ্ছে শাফাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর খাতিরে জমিনকে মসজিদ করেছেন, পবিত্র করেছেন এবং খুশবু করেছেন। রব্বুল আলামিন আমাদের রোজা কবুল করুন।